ও ভাই সাব, যত কাছে যাচ্ছি তত ভিড় এখানে। দেখো তো গাইজ, এবার আমরা চলে এসেছি, আস্তে আস্তে সঙ্গমের ধারে যাচ্ছি। তো গাইজ, এবার আমি 144 বছর পর যে কুম্ভ মেলাটা এসছে, আমি এবার ডুব দিতে চলেছি। প্রথমটা হবে, যার জন্য আমি এখানে আসতে পেরেছি, মহাদেবের জন্য। দ্বিতীয়টা হলো আমার মা বাবার জন্য। আর তৃতীয়টা হলো গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা সবাই ভোরাতে গাড়িতে করে এই বাস স্ট্যান্ডে এসেছি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর আমার বন্ধুরাও বেরোচ্ছে আস্তে আস্তে। এখন আমরা যাবো ওই ত্রিবেণী সঙ্গমের দিকে। দেখা যাক ওখানে যদি কোনো রুম টুম পাওয়া যায়, টেন্ট পাওয়া যায়, তাহলে ওখানে থাকবো। আর এই জায়গার সিনটা দেখো, পরপর সব বাস এসে দাঁড়িয়ে আছে বিভিন্ন রাজ্যের। আর আমার দেখো, এই একটা ব্যাগ, আবার পিছিয়ে আরেকটা ব্যাগ রয়েছে, টোটাল দুটো ব্যাগ আমার হয়েছে। তো চলো যা যা তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. তো গাইজ, দেখতে পাচ্ছ এখানে আমরা তারপর একটা ছোট হাতি করে যাচ্ছি। ছোট গাড়িটা ম্যাক্স, যার একটা গাড়িতে করে আমরা যাচ্ছিলাম মেলা প্রাঙ্গণের দিকে, দেখতেই পাচ্ছ। তারপর আমার ব্লগেতে তোমরা দেখেছিলে প্রথমের দিকে আমার কাছে দুটো ব্যাগ ছিল। তারপর আমি একটা ব্যাগ, বড় ব্যাগটাকে কমিয়ে আমি তারপরে আমার একটা ছোট ফিডব্যাগ নিলাম। আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে রাস্তা মানে কি, একটা মাঠের ওপর দিয়ে যাচ্ছিলাম আমরা গাড়ি করে। সোজা গাড়ি আর এইদিকে সোজা অনেকটা যেতে হবে। চলো অস্থায়ী লাগবে। তো গাইজ, এবার তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমরা প্রায় মেলা প্রাঙ্গণে ঢুকে গেছি। তো আস্তে আস্তে দেখো, এখান থেকে তাবু শুরু হয়ে গেছে, আর এখানে কত লোকজনের আনাগোনা, কত গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ। যখন বলছে তাহলে যারা করবে না তা না করছে, বেশি লোক করবে না, ম্যাক্সিমামটাই করে নেবে। ওই দেখো লেখা আছে পুলিশ লাইন, না না যাবে না, পাবলিকের জন্য করেছে, কিন্তু এটা না। তারপর এখানে দেখো কত লোক হেঁটে যাচ্ছে। আমরা তো ডাইরেক্ট গাড়ি করে গিয়েছি, আরও কত লোক দূর দূর থেকে হেঁটে হেঁটে আসছে। আর এদিকটা দেখো, অর্ধেক মেলা সব উঠে চলে গেছে। আমরা তো একদম শিবরাত্রির আগে ওখানে পৌঁছেছি, সেই দিনের আমাদের স্নান করেছি। আর এখানে রাস্তাঘাটগুলো কতটা বাবা বাজে বাজে, মানে কি, মাঠের ওপরে এরকম পাতি পেতে পেতে মানে রাস্তাটা বানিয়েছে। মানে এখানে লোহার
পাতগুলো পেতে রাস্তাটা করেছে যাতে কাদাটা না হয়। আর ওখানে দেখলাম রাস্তায় জল দিয়ে দিয়ে ধুলো কাটাচ্ছিল, তাও কত ধুলো আমরা খেয়েছি তার ঠিক নেই। তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আরে হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস কই? এই তো আরাম হয়ে গেছে। হ্যালো গাইস বলো। এখান থেকে বলে দাও যে একটু এসো না, পুরাটা দিয়ে প্রচুর ভিড়। বলে দাও হ্যালো গাইস, পুরো ফাঁকা, হাঁটতে পারছে না, গাড়ি করে যাচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম একটা দাঁড়ে আসলাম, এটা হলো গল্প বৃক্ষ দ্বার। হ্যালো গাইস, কুম্ভমেলায় ঢুকে গেছি। 1 hour later. দেখতে দেখতে আমরা রেল ব্রিজের কাছাকাছি চলে এসেছি এবার। আর এখানে দেখতে পাচ্ছি এটা আমার ক্যামেরা দিয়ে আমি শ্যুট করেছি, যেহেতু আমার ফোনের চার্জ ফুরিয়ে গেছিল। আর তারপর আমার মানে কয়েকটা জিনিস খারাপ লাগলো, আমি অনেকগুলো শ্যুট করেছিলাম ভিডিও, সেগুলো আমার মানে মেমোরি কার্ডটা আমার মানে একটু প্রবলেম হয়েছিল বলে ওগুলো আমি আর মানে কিছু ফুটেজ রিকভারি করতে পারিনি। তো এগুলো আমি আমার বন্ধুদের থেকে যতটা পেরেছি আমি শেয়ার করে নিয়ে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, মানে ফুটেজগুলো ওদের থেকে আমি কালেক্ট করে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মানে দুটো রেল ব্রিজ করার পরে, এটা হলো শাস্ত্রী ব্রিজ। এটা ওটা জায়গা করেছে ছিল বা আমি তো বলেছিলাম ব্রিজের কাছ থেকে, কিন্তু ওই ফুটেজগুলো ডিলেট হয়ে গেছে বলে একটু দূর দূর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখছো এখানে কতটা খোলা হওয়ার লোকজনের আনাগোনা, মানে স্নান করতে যাচ্ছে অনেকে, আবার অনেকে স্নান করে ফিরছে। আজকেই বলবো, আজকে মাসে কি আজকে রিটার্ন যাবি? ওরে বলছি তো আমি, তুই আবার এই করছিস কেন? দুটোই ধরিয়ে দাও, সবগুলো ধরিয়ে দাও আমার হাতে। দাঁড়াও একটা हारिए आप मुझे मंदिर में आ जाए था धीरे भी आपकी प्रतीक्षा कर रही है। কোথায় যাবি ভাই, কোন দিক যাবি বুঝে পাবি বল? এসব রাস্তা এরকমই হবে, কিছু করার নেই। 1 hour later. और তারপর আমরা অনেকটা হাঁটার পরে আমরা একটা জায়গায় স্নানের জন্য গেছিলাম, বাট এখানে স্নান করিনি। তোমরা দূরে দেখতে পাচ্ছ অনেক লোক স্নান করছে, ওটা হলো আমরা সেই জায়গাটায় গিয়ে স্নান করেছি। সেই জিনিসটা দেখতে পাবে তোমরা, আমরা অনেকটা হেঁটে হেঁটে গিয়েছিলাম। এক এক করে নাও না, যাও স্নান করে নাও, স্নান করে নাও। এখানে দাঁড়াবো আমরা, দেখি ওইখানে যেতে দেবে নাকি? ব্যাগপত্র এখানে রাখো না, রেখে করে
hours later. তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি, স্নান করতে যাচ্ছি এই 16 নম্বর হরিশ্চন্দ্র পান্টান পুল দিয়ে। হাই করে দে গাইস, দেখতে পাচ্ছ কি ভিড়। আমরা 1 নম্বর থেকে হাঁটতে 1 নম্বরে হাঁটতে গিয়েছি, ওখান থেকে ঢুকতে দেবে না, শুধু বলেছে 16 নম্বর এটাই লাস্ট ব্রিজ না? আমরা এখন আশা করি এটা লাস্ট ব্রিজ, আমরা ব্রিজ উঠে গেছি। এখন মোটামুটি অনেকটা হাঁটতে হবে, তারপরে মেন সঙ্গমে পৌঁছাবো আমরা। তারপরে স্নান, আশা করি অনেকটা হাঁটতে হবে। দেখতে পাচ্ছি সামনে কতটা ভিড়। আর এই জায়গাটা ঢেউ দেখো। ষোলো নম্বর পান্টন ব্রিজ। এই নৌকা আছে, ওর তলাতে যেতে পারবে না তো? হ্যাঁ না, আর এই দিকটা ভিউটা দেখো। এগুলো তো এগুলো সেই এখন আমাদেরকে ওই পারে যেতে হবে, ওই পার দিয়ে যে রাস্তা দিয়ে হাঁটতে 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 আবার ওই দুটো রেল ব্রিজ, তারপরে শাস্ত্রী ব্রিজ পার করব। পার করার পর তারপর মেন সঙ্গম স্থানে গিয়ে পৌঁছাবো। মোটামুটি এখনও নেই করে অলরেডি 14 কিলোমিটার পথ হাঁটা হয়ে গেছে। 14 না, সরি 15 কিলোমিটার, মানে এখনও 30 কিলোমিটার। তো দেখো সামনে ভিড়টা, আর এদিকে জলটা যাচ্ছে, মাঝখানে জল নেই। আর সামনে ঠিক এরকম ভিড়। স্নান করতে করতে মোটামুটি 12:30 1টা বেজে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, একটু কষ্ট হচ্ছে, আবার একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি ওই পার্কে। 16 নম্বরে আমরা ওই পারে ছিলাম, ওই যে 16 নম্বরের পিপা পুল দিয়ে দেখো সবাই আসছে এইদিকে। এই যে আমরা যাচ্ছি এখন মেন সঙ্গমের দিকে। আর কি গরম লাগছে, মাস্কটা খুলে হাই করো একটু। আমিও জল নিয়ে যাব, কত দাম একটু জিজ্ঞেস করতে হবে। বার্গেনিং তো অবশ্যই করতে হবে, কারণ এখানে জিনিসের দাম অত্যাধিক। আর এই দিকটা দেখো, এই দিকটা এরকম কেন? এটা নদীর পাড় ছিল হয়তো আগে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একদম মেন জায়গায় যাই, মেন জায়গায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর তোমরা দেখতে ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ফের আবার দিয়ে এই পাশে আসলাম, এই পাশে এসে এই আবার ব্রিজের তলায়। ব্রিজ ক্রস করে ফাইনালি আবার এই শাস্ত্রী ব্রিজের তলায় এখানে দেখো তোমাদেরকে সকালের ভিডিওতে দেখিয়েছিলাম যেতে হয়েছিল যে প্রিন্টিং করা। এখানে দেখো ওখানে যেখানে শর্টকাটে যাওয়া যায় সেই শর্টকাট বিষ্ণু ঠাকুরের ঘুরিয়ে পেন্টিং রয়েছে, লক্ষ্মী ঠাকুরের আছে, গণেশ ঠাকুর আছে, রাম ঠাকুরের আছে। এবার আমরা সোজা যাচ্ছি হলো এবার যেতে হয়েছে সঙ্গমের দিকে। ওই পারে হলো আখাড়াদের জায়গা, আর এই পারে হলো মেন হলো সঙ্গম। আর তার সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। তো চলো ওই মন্দিরের সামনে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা এই এখন এসে পৌঁছেছি, এটা হলো কচ্ছপ দ্বার। এই কচ্ছপ দ্বার দিয়ে সোজা বাঁদিকে গেলে, সরি ডান দিকে গেলে পড়বে হলো সঙ্গম। চ চ চ সোজা। আগে আমার হাত ধরতে বুঝলি তো। এই দেখতে পাচ্ছ, এটা হলো কচ্ছপ দ্বার। কোনটা?
চ যেতে দেবে, যেতে দেবে। এটা বন্ধ, বন্ধ তো। ওরে বাপরে কি ভিড়, এই কি মানুষের জনসমুদ্র, বাপরে বাপ। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে এসেছি, কতটা হাঁটতে 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 ওই দেখতে পাচ্ছ ওটা নন্দীদ্বার, আর আমরা এসেছি এই সামনে দিয়ে। নেই নেই করে আমরা প্রায় 20 কিলোমিটার হেঁটেছি, 20। এই যে এখানে দেখো সঙ্গম আপার মার্গ, ত্রিবেণী পান্টন ব্রিজ, সেক্টর নাম্বার 4। আর এটা হলো নন্দীদ্বার। আমরা মানে এই সাইড দিয়ে আসিনি, আমরা ভেতর দিয়ে ঘুরে ঘুরে এসেছি। এবার আমরা এইদিকে ঢুকবো। আর সামনেটা দেখো কতটা ভিড়। মাছ খাই না। তো চলো গাইস, আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ত্রিবেণী সঙ্গমের সামনে গিয়ে। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ, এখানে যাতে মোবাইলের নেটওয়ার্কে না প্রবলেম হয় অস্থায়ী টাওয়ার বানানো আছে। এরকম প্রায় 8-10টা মতো এরকম টাওয়ার বানানো রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে হলো আমাদের সঙ্গম দ্বার। আর আমরা যেহেতু ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা শর্টকাট মেরে যাচ্ছি। ওইদিকে হলো সঙ্গম দ্বার, আর এদিকটা হলো আমাদের সঙ্গম ঘাট, যেটা ত্রিবেণী সঙ্গম বলে সেটা। তো আর কিছুক্ষণ বাকি আছে পৌঁছতে। আর এই যে হলো সেই সঙ্গম দ্বারটা। তো চলো সঙ্গম ঘাটের কাছে গিয়ে আবার কথা হচ্ছে। 3 hours later. দেখতে পাচ্ছ গাইজ, এবার দেখতে পাচ্ছ যে কতটা এখানে ক্রাউড। ওখানে রিপোর্টাররা ভিডিও করছে, দেখতে পাচ্ছ। গাড়ির মাথায় উঠে রয়েছে রিপোর্টার। আর বসতে হবে না। এখানে 32 নাম্বার, ঠিক আছে? 32, এটা হলো 19, আমাদের যেতে হবে 32। এই সাইডে হবে। ওইটা সেই লেভেলের গাইস দেখতে পাচ্ছ ভিড়টা কি লেভেলের এখানে।
তো গাইজ দেখতে পাচ্ছ যত আমরা ঘাটের কাছাকাছি আসছি তত সমাগমটা দেখো। ওই ঠিক নদীর ওই মিলনস্থলের ওই জায়গাটা দেখো কতটা ভিড় দেখা যাচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে ভিড় টেনে টেনে স্নানের জায়গায় গিয়েছি। মানে ফার্স্ট আমরা ব্যাগ ট্যাগ রেখেছি, তারপরে আমরা আস্তে আস্তে স্নানের জায়গায় গিয়েছি। रामकली देवी ফাইনালি গাইজ এবার আমিও স্নান করতে যাচ্ছি সঙ্গে। এদিকে ভিড়টা দেখো কতটা। और रेखा देवी नेपाल की रहने वाली। आप मेरे बच्चे से चले आए आगे कुमार सोनी आप कैसे जाते रहे। कविता देवी पटना की रहने वाली। আর আমরা आप স্নান मेरे করবো बच्चे से 32 चले आए आप जादव आप कैसे जाते रहे। সেখানটায়। आपसे चला सामने की रहने वाली। ও ভাই সাব, যত কাছে যাচ্ছি তত ভিড় এখানে। দেখো मीना देवी मधुबनी की रहने वाली। मीना देवी मधुबनी की টোটাল এই रहने জায়গাটাই वाली ভিড়। मीना देवी। আর আজ হলো आप मेरे बच्चे से चले आए आप স্নান। 3 hours later. A few moments later. তো গাইজ এবার আমরা চলে এসেছি, আস্তে আস্তে সঙ্গমের ধারে যাচ্ছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে আমার ফোনটা চার্জ সকালবেলা শেষ হয়ে গেছে। তো আমি আমার আরেকটা বন্ধুর ফোনটা এনেছি, তা ওর ফোনটা আবার হিট হচ্ছে এত পরিমাণে, লাস্টে আবার আরেকটা বন্ধুর ফোনটা আনতে হলো শেষ পর্যন্ত। তো ওর ফোন দিয়েই ফটো তোলা হবে। আর এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে ত্রিবেণী সঙ্গমের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ এই দিকটা দেখো জল কতটা কম আছে। আর ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ ওই দিকটা হলো ভিআইপিদের জন্য। ওই যে ওখানে দেখতে পাচ্ছ যে ওগুলো টোটালি ভিআইপিদের জন্য। আর একটুখানি বাকি আছে যেতে। ওদিকটায় ওই দিক থেকে ঢেউটা এদিকে দিচ্ছে, ওই জন্য জলের স্রোতটা বেশি। আমি যাচ্ছি হলো বিপরীত দিকে, ওই কারণে আমাকে যেতে দিচ্ছে না ওই পারে। আর দেখো এখানে কতটা ভিড়, বাবা কত ভিড় কত ভিড় এই জায়গাটায়। এখানে আবার দড়ি রয়েছে, দড়ি থেকে সাবধানে যেতে হবে। হাঁপিয়ে গেলাম। হ্যাঁ ঠিক, দড়িটা পায়ে পড়েছিল, তার অসুবিধা নেই। আরেকটুখানি বাকি আছে, চলেই এসছি প্রায়। এই যে দেখো ওই আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে। ঝাপ্পার তো চলো এবার আমরা তিনজন মিলে একসাথে ডুবকি মারবো। A few moments later. प्रथम यज्ञ भूखंड धरा पे आज का आगाज है। प्रथम यज्ञ भूखंड धरा पे आज का आगाज है पावन संगम की धरती ये प्रयागराज है।
moments later. তো গাইজ এবার আমি 144 বছর পর যে কুম্ভ মেলাটা এসছে আমি এবার ডুব দিতে চলেছি। প্রথমটা হবে যার জন্য আমি এখানে আসতে পেরেছি, মহাদেবের জন্য। দ্বিতীয়টা হলো আমার মা বাবার জন্য। আর তৃতীয়টা হলো আমার সব পরিবার আর আত্মীয় স্বজনের জন্য। এতক্ষণ পরে বলছি আর 4 নম্বরটা হবে হলো আমার দাদু দিদা যে কয়জন আমার মানে আত্মীয় আছে যারা পরলোক গমন করেছে, এটা তাদের জন্য। আর 5 নম্বরটা দেব যারা আমার খারাপ চায় তার জন্য। আর 6 নম্বর হলো যারা আমার ভালো চায় তার জন্য। আর আরেকটা হয়ে যাক আমার ইউটিউবের যতটা ফ্যামিলি আছে তার জন্য। আর আরেকটা 7 নম্বর হবে হলো এটা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের জন্য। তো গাইজ আমাদের এখন স্নান কমপ্লিট হয়ে গেছে টোটালি। তো আমি আর স্নান করার পরে এই যে যতটা রাস্তা আমরা হেঁটেছি পুরো রিলিফ হয়ে গেছে এখন। এসে জলে পা দিলাম, ওই দেখ লাঠি কি করছে ওখানে? চলে আসলো, মানে গায়ে আমার ও ওই লোক নামিয়ে দিচ্ছে, ফ্রেশ হয়ে গেল। লাঠি দিয়ে নামিয়ে দিচ্ছে ওই যে। গাটা জলের সাথে স্পর্শ একটা শান্তির জায়গায় এসে পৌঁছেছে এই সময়। চলো আরেকবার একটু ডুব দিয়ে নেই, চলে যাবো এবার, চলে যাবো আবার কালকে শিবরাত্রি, কালকে আবার আসবো। তো চলো আরেকবার ডুব দিয়ে নেই। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে, কারণ এবার উপরে উঠবো। ওই যতটা দেখছো ডাঙার ভিড় আছে ওই ভিড় টপকে যেতে হবে এখন। গিয়ে গাঠা মুছবো, মুছে ড্রেস চেঞ্জ করে আবার যাবো হলো বাসের ওখানে। তো চলো আবার একটু পরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. হ্যালো গাইজ, তো আমি দুপুরবেলায় ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিলাম। তো স্নান কমপ্লিট করে এসে প্রায় 15 থেকে 16 কিলোমিটার মতো রাস্তায় হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছিলো, প্লাস দুপুরে ভাত খাওয়া হয়নি, মানে খেয়েছি ওখানে। তো তোমার ওই একটা আখাড়া আছে ওখানে ভাত ডাল আর আলুর তরকারি করেছিল, ওগুলো খেয়েছি। খুব সুন্দর করেছিল ওখানে রান্নাটা। তা ওটা খেলাম, খেয়ে দিয়ে আবার গাড়ির কাছে আসলাম, আরেকটা গাড়ি ভাড়া করে গাড়ির কাছে এসে একটু ফোনটা চার্জ দিলাম। ফোন চার্জ দিয়ে এখন আবার মানে একটা মন্দির আছে, মন্দিরে ফোনটা চার্জ দিলাম, চার্জ দিয়ে এখন গাড়ির কাছে যাচ্ছি। প্রায় 10টা বেজে গেছে, এখন রাত্রে ডিনারটা করব, করে শুনছি নাকি গাড়ি ছেড়ে দেবে কাল দুপুর রাত্রের মধ্যে রাম মন্দির যাবে বলে। তো দেখা যাক কী করে, যদি কালকে রাত্রেবেলায় যদি গাড়ি না ছাড়ে তাহলে আমি আবার কালকে যাব সঙ্গমে স্নান করতে, কালকে মহাশিবরাত্রি ওই জন্য। আর এখান থেকে একবার দেখে নাও কুম্ভ মেলার রাত্রের ভিউটা, ওই দূরটায় দেখো লাইটে লাইট। আর আমাদের বাস রয়েছে এদিকে। তো গাইজ ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আমি এখন ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে আবার স্নানে যাব ওই কারণে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।